আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের 2টি সিদ্ধ আলু আর 1.5 কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। নাস্তাটি তৈরি করাও অনেক সহজ। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে রেখে দিতে পারেন এই নাস্তাটি। চলুন ঝটপট বানিয়ে নিই এই নাস্তাটি। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এইবার সব কিছুকে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা যত ভালো মাখানো হবে নাস্তাটা তত খাস্তা হবে। ময়দাটা যখন হাত দিয়ে মুঠো করলে দলা পাকিয়ে যাবে, তখনই বুঝতে হবে ময়দাটা মাখানো পারফেক্ট হয়েছে। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। ডোটা 10 মিনিট রেস্টে রেখে আমরা আলুর পুরটা রেডি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1.5 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। এবার সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগে থেকে কুচি করা একটা গাজর কুচি দিয়ে দিব। গাজরটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা নুডলসের মশলা। মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব আলু। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। কিছুটা সময় রান্না করে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলাটা অফ করে দিব। এইবার পুরটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো বানিয়ে নেব। 10 মিনিট পরে ডোটা থেকে ঢাকনা সরিয়ে আবারও কিছু সময় ধরে ডোটাকে মথে নিতে হবে। কিছু সময় ডোটা মথে নেওয়া হয়ে গেলে ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আমি 1.5 কাপ ময়দার ডো থেকে 5টা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটা দিয়ে এবার পিঠা বানিয়ে নেব। এইবার রুটিটা 4-5 ভাঁজ করে নেব। 4-5 ভাঁজ করা হয়ে গেলে রুটিটাকে উল্টিয়ে নেব। এই কাজটা আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। এইবার মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে সেট করে নিব। এইবার পিঠাটার 4 কোণা একসাথে করে সবগুলো সাইড একসাথে সিল করে দিব। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন। পিঠাগুলো বানানো খুব বেশি কঠিন না। ভালোভাবে দেখলে আপনারাও বানাতে পারবেন। আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভাজতে হবে। হাই হিটে পিঠাগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে, পিঠাগুলো মুচমুচে হবে না। তাই লো হিটে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি এইভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নিলাম। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই তো তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে অল্প উপকরণে অসাধারণ একটা বিকালের নাস্তা। বাচ্চাদের টিফিনেও রাখতে পারে। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।